11 বছরে যে আমার কন্যাকে ধর্ষণ করা হয়েছে, চলতে আজ পর্যন্ত আমি রাত্রের বেলাতে টিউশন থেকে বাড়ি যাই, তাও একটা মনের মধ্যে ভয় থাকে। দেখছেন রিপোর্টার বেস। বর্তমানে আমরা মুর্শিদাবাদ ডোমকুল মহকুমার ডোমকুল শহরে আছি। আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনায় যে নির্মম পাশবিক হত্যাকাণ্ড হয়েছিল এবং ধর্ষণ হয়েছিল, তার প্রতিবাদে ডোমকুলে মোমবাতি মিছিল অনুষ্ঠিত করছে মহকুমা নাগরিক সমাজের পক্ষ থেকে। মোমবাতি মিছিলের কারণ, মোমবাতি মিছিলের কারণ বারুইপুর 11 বছরে যে আমার কন্যাকে ধর্ষণ করা হয়েছে, যার খেলার অধিকার ছিল, হাঁটার অধিকার ছিল, সেটা অকালেই তাকে কেউ হারিয়ে ফেলতে দিয়েছে। তার উদ্দেশ্যে আমাদের মিছিল। মহিলারা কতটা সুরক্ষিত অনুভব করে? একদমই সুরক্ষিত না। চলাফেরার ক্ষেত্রে মহিলার কি সুরক্ষিত অনুভব করে? কারণ রাজ্য সরকার বলছে আমরা জিরো টলারেন্স, কোরা দিকে ছাড় দেব না। সেটা রাজ্য সরকারের দৃষ্টান্ত, সে যেভাবে দেখেন আমরা সেটা দেখছি না। প্রত্যেকটা মুহূর্তে আমরা আতঙ্কিত। ছেলেরা যেমন চলাফেরা করতে কোনো ভীত অনুভব করে না, মহিলারা কি চলাফেরা করতে অনুভব করে? আপাতত আমাদের দেশ যতটা উন্নত দেখে মনে হয় ততটা এখন পর্যন্ত উন্নত হতে পারেনি। কারণ আমরা চলতে আজ পর্যন্ত আমি রাত্রের বেলাতে টিউশন থেকে বাড়ি যাই, তাও একটা মনের মধ্যে ভয় থাকে যে এই হয়তো কিছু হবে বা কিছু হবে, কিন্তু এখন পর্যন্ত মেয়েরা এখনও কোনোভাবে স্বাধীনভাবে যাওয়া আসা করতে পারে না। যে শিশুটিকে শুধুমাত্র ধর্ষণ করা হয়নি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বিভিন্ন জায়গায়। তো এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা ঘটনাটা ঘটিয়েছে সরকারকে অনুরোধ বলবো যেন এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি দিক। কথা বললাম ডোমকুল মহকুমা নাগরিক সমাজসেবার যারা কর্মী আছে এবং পাশাপাশি ছাত্রছাত্রী যারা আছে তাদের সঙ্গে। তারা জানছেন যে তারা সুরক্ষভাবে চলাফেরা করতে পারে না দিনে বা রাতে, তার সময় তাদের মধ্যে একটা ভীতু অনুভব করে। এই ভীতু অনুভবই দূর করতে হবে তাদেরকে কঠোর এবং দৃষ্টান্তমূলক জনসম্মুখে শাস্তি দেওয়ার পর। ধন্যবাদ।